শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভাবলাম সকাল সকাল ভিডিওটা চালু করি, তো এই জন্য দেখো ভিডিও চালু করে দিয়েছি। তো সকালবেলা এখন আমি যাচ্ছি ছাদে জিরে আর লঙ্কা নিয়ে, কারণ রোদ্দুরে দেবো তার জন্য। মানে সকাল সকাল বর্মশাই গেছিলো একটু বাজারে, তো বাজারেতে দেখলাম বাজার করেও নিয়ে আসলো, আর যে জিরে লঙ্কা মানে আরও টুকিটাকি অনেক জিনিসপত্রই আর কি নিয়ে এসছে। তো ভাবলাম সকাল সকাল তো ভালোই রোদ উঠেছে, আর এখন তো রোদ বলতে গেলে গরম পড়েই গেছে। তো সেই কারণে ভাবলাম কি তাহলে আগে যাই এগুলো রোদ্দুরে দিয়ে আসি। তো এই দেখো লঙ্কা আর জিরাটা আমি রোদ্দুরে দিয়ে যাচ্ছি এখন ছাদে, তো রোদ্দুরে থাকবে। আর আমি এখন চলে যাব নিচের দিকে, কারণ এখন রান্না বান্না করতে হবে, আরও অনেক কাজ বাজ রয়েছে। ঘর বাড়ি ঝাড় ঝুট দেওয়া, সব গোছানো টোছানো সব কিছু একবারে করে নেবো। আবার এদিকে ছেলেকে দেবো স্কুলে, তারপরে আমি যাব আজকে আবার মিটিংয়ে, কারণ আজকে দিনটাই মানে শেষ মিটিং আর কি। মানে আজকে দিনটাই লাস্ট, 3 দিন ধরে মিটিং হচ্ছে, তো আজকে দিনটাই শেষ। আজকের দিনটায় গেলে মানে মোটামুটি আমি বাঁচা যায়। তো দেখো ছাদ থেকে চলে আসলাম নিচে, তো নিচে এসে রান্নাঘরে কিন্তু রান্না দিকে বসিয়ে দিয়েছি। এই যে মানে ওদিকে যে রান্না বসিয়ে দিয়েছে আমি এদিকে। আর আজকে রান্না হবে পনির তরকারি করব, তো এখানে রেখে দিয়েছি পনির কেটে। আর এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আলু কাটা রয়েছে আর কি, এই যে আলু কেটে রেখে দিয়েছি এদিকে। তো এগুলো দিয়ে মানে পনির দিয়ে আর আলু দিয়ে আর কি করবো, তার জন্য কেটে রেখে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে। আর তো এখন আমি ভাবলাম তাহলে পাট শাকটাও করবো আর কি, পাট শাক ভাজা করবো আর পনির তরকারি করবো। তো ভাবলাম আর তাহলে এখন পাট শাকটাকে বেছে নিই, তারপরে আর কি রান্নাবান্না চালু করবো। তো দেখো এখন পাট শাক বাছতে মানে বসে গেছি। আর এই বছরেও কিন্তু আমার বড়মশাই এই প্রথম আজকে হচ্ছে পাট শাক নিয়ে এসছে। আর পাট শাকগুলো এতগুলো মানে কচিতে কী বলবো, হেবি সুন্দর মানে নরম হয়েছিল মানে। আর যেহেতু অনেক দিন পরেই বেশ খাচ্ছি, তো ভালোই লেগেছে। ভেবেছিলাম কি পাট শাকের কটা বড়া করবো, কিন্তু মানে যে সময় রান্না করে সেই সময় আর তাড়াহুড়োর মধ্যে না আমার আর খেয়াল ছিল না। তো পরে তো একবারে সেই শাকই করে ফেলেছিলাম। মানে আজকে আর পাট শাকের একটু বড়া খেতে পারলাম না। তো থাক, তো আবার একদিন বললে নিয়ে আসবে বড়মশাই, যেহেতু পরপর 3 দিন ছুটি আছে। তো ভাবলাম থাক আজকে তাহলে পাট শাক ভাজাই করি, তো পরে একদিন বললো বড়মশাই আনলে তখন পাট শাকের বড়া করবো আর কি। তো দেখো এদিকে পাট শাকটা বেছে ধুয়ে রেখে চলে আসলাম কিন্তু ঘরে। তো ঘরে এসে যেহেতু অঙ্কুশকে আজকে দেবো আর কি, স্কুলের বাবা দিয়ে আসবে, প্লাস ওর বাবাকেই নিয়ে আসবে। তো সেই কারণে দেখো আমি কিন্তু ওর মানে রুটিন দেখে ওর বইগুলো সব গুছিয়ে দিচ্ছি এক এক করে। যেহেতু স্কুলে যাবে ও, তো ওর রুটিন দেখে বইগুলো সব গুছিয়ে দিচ্ছি। আর হচ্ছে ওর হচ্ছে গিয়ে টিফিনটাও একবারে গুছিয়ে দেবো, সব কিছু ওর গুছিয়ে গেছে রেখে দিচ্ছি আর কি। আমি এদিকে ওর ডায়েরি দেখে দেখে আর কি বইগুলো সব ভরে দিচ্ছিলাম। তো আজকে যেহেতু রং নেই, তার রংটা না রং আছে, আজকে আঁকা আছে বলে আর রংটাও দিয়ে দিলাম। তো যে সব খাতাপত্র মানে যেগুলো আর কি স্কুলের লাগে, স্কুলের খাতা আলাদা আর বাড়ির খাতা ওর আলাদা। তো স্কুলের খাতাগুলো দিয়ে থেকে স্কুলের খাতাগুলোও দিয়ে দিলাম। আর এদিকে ডায়েরিতে দেখছিলাম ওর টিফিনে কী আছে, তো সব কিছু দেখে সেভাবে গুছিয়ে গাছিয়ে পেন্সিল টেন্সিল রবার তারপরে রুমাল টুমাল দিয়ে সব সুন্দর করে গুছিয়ে গেছে এখন আমি রেখে দেবো। তারপরে হচ্ছে যাবো রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে ওদিকে হচ্ছে ছেলেকে আগে খাওয়াবো, স্নান করাবো, তারপরে তো ছেলেকে স্কুলে দেবো। ওই একটা তাড়া আছে। তো তাড়াহুড়োর মধ্যে করে ওকে কিন্তু আমি রেডি করেছি, করে খাওয়া দাওয়ায় ওকে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছি। তো তারপরে আমি কিন্তু যেহেতু রান্নাবান্না আমার তো পুরোই কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু আমিও যাব মিটিংয়ে, তো এর মধ্যে আর কি তাড়াহুড়োর মধ্যেই আছি। তো সেই কারণে ভাবলাম কি তাহলে রান্নাঘরের কাজটাও একবার না গুছিয়ে নিই। তো দেখো আমি সকালবেলা যে চাটা খাওয়া হয়েছিলো সেই কাপগুলো তো মেজে ধুয়ে নিয়ে আসা হয়েছে, সব কিছু এই জল ফেলে ফেলে গুছিয়ে রেখে দিচ্ছি এখন। তো অঙ্কুশের বাবা গেছে অঙ্কুশকে স্কুলে দিয়ে আসতে, তো ভাবলাম তাহলে এই ফাঁকতালে আমি ওই কাজগুলো গুছিয়ে নিই। তো তারপরে আবার আমি নিজে স্নান করবো, পুজো দেবো, তারপরে আর কি মিটিংয়ে যাব। তো এই দেখো এদিকে কিন্তু আমি এক এক করে সব কিছু আর কি গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে ভাতের হাঁড়িটাড়িগুলো সব কিছু আর কি গুছিয়ে রাখবো। তো গুছিয়ে গাছিয়ে একবারে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে মানে মোছামুছি করেও এসেছি একবারে, যেহেতু গ্যাস ট্যাসগুলো মুছতে হয় রোজই, তো রোজ আর কি। তো গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার করে মুছে ধুয়ে একবারে সব কিছু গুছিয়ে সুন্দর করে রেখে দেখো চলে এসেছি এদিকে। কারণ যেহেতু প্রায় এখন ওই 11টার মতো বাজে, তো ভাবলাম কি তাহলে ঘর বাড়িগুলো ঝাড়ঝুট দিয়ে নিই। তো ঘর বাড়িগুলো ঝাড়ঝুট দিয়ে আর কি তারপরে যাব আমি স্নান করতে। তো স্নান করে এসে একবারে পুজোটা দিয়ে নেবো, পুজোটা দিয়ে জাস্ট রেডি হয়ে যাব আর রেডি হয়ে চলে যাব। আর আমাদের যেহেতু টোটো বলা আছে, টোটো আসবে প্রায় 12টার সময়, তো তার মধ্যে আমার সব কাজই আর কি গোছাতে হবে। তো সেভাবে আর কি কাজগুলো আস্তে ধীরে করছি। কিন্তু তারাও আছে, একেবারে যে আস্তে ধীরে করছি তা না, আমি ভিডিওর মধ্যে আস্তে ধীরে রেখে দিচ্ছি তার জন্য মনে হচ্ছে না আস্তে করছি, কিন্তু না বেশ তাড়া ছিল এই সময়টা আর কি। তো দেখো ঘর বাড়িগুলো সব ঘরগুলো কিন্তু ঝাড়ঝুট দিয়ে বের করেছি। তো এখন হচ্ছে কি বারান্দাটা আর রান্নাঘরটা ঝাড় দিয়ে মানে বারান্দা এইগুলো সব গুছিয়ে গাছিয়ে একবার ঝাড়ঝুট দিয়ে তো হচ্ছে কি এগুলো বের করে দেবো। তো দিয়ে তারপরে আর কি রান্নাঘরের দিকে চলে যাবো। রান্নাঘর তো এমনিতেই গুছায় গাছানো হয়ে গেছে, শুধু রান্নাঘরে
নিচটা আর কি ঝাড় দেবো। তো ঝাড় দিয়ে আর কি রান্নাঘরটা একটু মুছতে হবে, যেহেতু রান্নাবান্না করেছি তো রান্নাঘরটা একটু মুছবো শুধু, আর ঘরটা আজকে আর মুছবো না। তো আজকে যেহেতু বড়মশাই বাড়ি রয়েছে বলে থাকবো, ও যদি মোছে তো মুছবে, না মোছে তো আমি কালকেই মুছবো। কালকে যেহেতু মানে কোনো জায়গায় যাওয়ার কোনো তাড়া নেই, কালকে কোনো মিটিং টিটিংও নেই, তো ভাবছি আজকে আর মুছবো না, যেহেতু ঘর বাড়িগুলো ঝাড়ঝুট দিয়ে আর কি রেডি করে রাখবো। তো এই দেখো তারপরে কিন্তু একবার ঝাড়ঝুট দিয়ে কমপ্লিট করে আমি কিন্তু এদিকে এখন রেডি হয়ে গেছি। আর এই যে আজকেও শাড়ি পরেছি, মানে এই তিনটে দিন সবাই যেহেতু শাড়ি পরে যায়, তো আমারও না মনে হয় কি যে শাড়ি পরে যায়, তো জন্য এই যে শাড়ি টাড়ি পরে যে ও রেডি হয়ে গেছি। তো চলে এসছে এখন রাস্তায় এসে এখন বসে রয়েছি টোটোর জন্য, কারণ ওই দিক থেকে ওই মানে সবাই আর কি আসবে, তো তার জন্য এই যে রেডি হয়ে এখন বসে রয়েছি। তো ওরা আসলে আমি আর কি চলে যাবো সবাই মিলে একসাথে। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, বাই।